কিশোরগঞ্জের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন পাগলা মসজিদের পার্কিং এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কিশোরগঞ্জ একটি পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে। বিস্তারিত থাকছে আলাউদ্দিন শুভর প্রতিবেদনে। শনিবার সকাল থেকে সংগঠনটির প্রায় ৬০ জন স্বেচ্ছাসেবী সদস্য এই কর্মসূচিতে অংশ নেন। তারা পার্কিং এলাকার চারপাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন এবং পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলেন। এতে পার্কিং এলাকাটি আরো সুন্দর ও ব্যবহার উপযোগী হয়ে ওঠে। বিডি ক্লিন কিশোরগঞ্জের সদস্যরা জানান, পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জ নয়, সারা দেশের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। এ ধরনের স্থান পরিষ্কার রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের মতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানো সম্ভব। এ সময় মসজিদে আগত মুসল্লি ও দর্শনার্থীরা বিডি ক্লিন কিশোরগঞ্জের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সবাই বসেন। হ্যাঁ হ্যাঁ পাগলা মসজিদ হচ্ছে একটি পবিত্র স্থান। আমরা সারা বাংলাদেশ থেকে এখানে আসি আল্লাহর জন্য, ইবাদত করার জন্য। তো এইখানে আইসা আমরা বিভিন্নভাবে পরিবেশ দূষিত করতেছি, ময়লা আবর্জনা ফেলে। আমরা যাতে এই ভুলটা আর না করি, সেই সচেতনতার জন্যই আমরা এখানে আসছি, সবাইকে জানাতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করে এখান থেকে গেলাম। আমার তাদের কাছে একটি বার্তা, তারা এখানে আসুক এবং নির্দিষ্ট স্থানে আমরা ডাস্টবিনের ব্যবস্থা করেছি, ওইখানে যাতে তারা ময়লা আবর্জনাগুলো ফেলে। এতটুকু। তো দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমাদের কিছু বার্তা আছে। আমরা বিডি ক্লিন পরিবার, আপনাদের কাছে আমাদের শুধুমাত্র একটাই রিকোয়েস্ট যে আমরা আমাদের দেশকে ভবিষ্যতে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িয়ে আছি এই দেশের মাটিতে। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সেটা আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একটা জায়গা, যেটাকে বলা হয় পাগলা মসজিদ। শুধু কিশোরগঞ্জ নয়, বাংলাদেশের প্রতি কোনায় কোনায় আমরা জানি এটা এমন একটি জাগ্রত মসজিদ যেখানে কিনা তার উসিলায় আল্লাহর কাছে কিছু চাইলে আমরা সেটা পূরণ করে। এবং এই জায়গাটা যদি পরিচ্ছন্ন না থাকে তাহলে আমরা কিশোরগঞ্জবাসী হিসেবে নিজেকে লজ্জিত এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে লজ্জাবোধ করি। তাই আমরা নিজের নাগরিকত্ব দিয়ে চাই এই দেশ এবং এই দেশের মাটিকে সুস্থ, সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার জন্য। আজ আমরা এখানে অবস্থান